জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী রাসূলের পরে পৃথিবীর বুকে সবচেয়ে কোন দামি যদি কেউ থাকে রে, নবী রাসূলের পরে আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে দামি, সবচেয়ে মর্যাদাপূর্ণ, সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী, যিনি জান্নাতে বয়স্কদের সরদার হবে, তিনি হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরাও নামাজ পড়ি, আবু বকর সিদ্দিকও নামাজ পড়েছে। বন্ধু, আমি আবু বকরের জীবনী থেকে আপনাদেরকে কিছু কোরআন এবং হাদিস থেকে কিছু তথ্য দিব বন্ধু, যেন আপনারা আমার বিবেকটাকে আমরা প্রসারিত করতে পারি। আমার দিকে তাকান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিব সরকারে মদিনা, তিনি বলে দিয়েছেন, আমার নবী বলে দিয়েছেন, পৃথিবীর বুকে নবী যখন কদম মোবারক বাড়িয়ে দিয়েছেন, যতদিন পৃথিবীর বুকে নবী দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, বেঈমান কাফের মুশরিকদেরকে বন্ধু দ্বীনের দিকে দাওয়াত দিয়ে দিয়ে তিনি দ্বীনের সুশীতল ছায়াতলে নিয়ে এসেছিলেন। আমার নবীজির পবিত্র জবান মোবারক দ্বারা তিনি বলেছেন, আবু বকরের সম্পদ আমার যত উপকার এসেছে, আর কারো সম্পদ আমার তো উপকারে আসেনি। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনতে পেলেন আবু বকর সিদ্দিকের সম্পদ নবীজির যত উপকারে এসেছে, নবীজি বলেছে আর কারো সম্পদ আমার এত বেশি উপকারে আসেনি, এই কথা শুনতে দেরি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি এবং আমার সব সম্পত্তি আপনার। তার মানে আমার জীবনটা আমি আপনার জন্য বরাদ্দ রেখেছি, আমার যত দৌলত আমি দৌলত গুলো পর্যন্ত আপনার জন্য বরাদ্দ রেখেছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা কি আবু বকরের প্রেম কিনা নবীর সঙ্গে? জোরে বলেন না, প্রেম কিনা? আর নবীর সাথে প্রেম করেছে কি জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। নবীকে মান্য না করে আল্লাহকে ডাইরেক্ট মানলে সেটা মানা হবে না, আর আল্লাহর দরবারে সেটা গ্রহণযোগ্য হবে না। বন্ধুরে আমার, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস খানে বর্ণিত, হাদিস খানে এসেছেন তিরমিজি শরীফের মধ্যে, আমার নবী বলেছেন, যদি কোন সম্প্রদায়ের মাঝে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত থাকতেন, আমার নবী বলেছেন আবু বকর ছাড়া অন্য কেউ ওই সম্প্রদায়ের ইমাম হওয়া সমীচীন নয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি বুঝতে পারছেন? আমি এক্সাম্পল দিই। যেমন ধরেন আপনাদের এইখানে আমরা যারা উপস্থিত আছি, কি আছি? আমরা যারা এখানে উপস্থিত আছি, এখন যদি ইমামতির প্রয়োজন হয়, আপনারা আজকের জন্য কাকে বরাদ্দ করবেন? থ্যাংক ইউ সো মাচ, অ্যাবসলিউটলি রাইট আনসার। আজকের জন্য সিপ, ঠিক কিনা বলেন? গেস্ট কে? গাজী সুলাইমান আল কাদরি, ঠিক কিনা বলেন? আপনার ইমাম সাহেব আসলে বলবেন, হুজুর আজকে আপনি নামাজটা পড়াইন না, মেহমান এসেছে, ঠিক কিনা বলেন? এটা কি একটা সম্মান না? স্পেশাল কি রেসপেক্ট, ঠিক কিনা বলেন? তেমনি ভাবে আবার নবী বলেছে, আবু বকর এত দামি রে, আবু বকর বন্ধু এতটা সম্মানের অধিকারী, আবু বকর এতটা মর্যাদার অধিকারী বন্ধু। আমার নবী বলেছেন, কারো মাঝে যখন আবু বকর উপস্থিত থাকে তখন অন্য কারো ইমামতি করা কি নয়? ঠিক নয়। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। এবার বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, আমি যখন মানুষের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যাইতাম, আমাকে নিয়ে মানুষের মধ্যে কনফিউশন ছিল। কি ছিল? কনফিউশন ছিল, মানে টেনশন ছিল। নবীজিকে অনেকে জাদুঘর বলেছে কিনা? কথা বলেন না কেন বন্ধু? কিন্তু আবু বকর যখন দ্বীনের দাওয়াত দিতে যাইতো গো, তখন মানুষ নির্দ্বিধায় তার দাওয়াত গ্রহণ করতেন। তার কারণ হলো আবু বকর ছিলেন আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহ, ইমামুল মুরসালিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে একজন প্রেমিক এবং ইমানদারদের মধ্যে, পুরুষের মধ্যে সর্বপ্রথম ঈমান এনেছিলেন আবু বকর সিদ্দিক। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে পড়ুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, তিনি বলতেছেন, আবার নবী বললেন, খন্দক যুদ্ধের পূর্বে তাদেরকে দ্বীনের জন্য দান করার জন্য বললেন। হযরত ওমর মনে মনে চিন্তা করলেন যে
আমার জীবনে কোনোদিন আবু বকরকে হারাতে পারিনি। আজকে সুযোগ এসেছে, আজকে দানের মাধ্যমে আবু বকরকে হারানোর চেষ্টা করব। বন্ধুরে আমার, এবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? তিনি কি করলেন? ওনার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। অর্ডার করেছেন কে? অর্ডার করেছেন রাসূল, দৌলত নিয়ে আসো। এই যে হযরত ওমর চিন্তা করতেছে, জীবনে কোনোদিন আবু বকরকে হারাতে পারেনি, আজকে হারাতে পারবো। ও বন্ধু, ওমর অর্ধেক নিয়ে আসলেন, আর আবু বকরের যা ছিল সব নিয়ে আসলো ফ্যামিলির জন্য। আল্লাহ এবং আল্লাহর হাবিবকে রেখে আসলেন। এবার ওমর ডেকে ডেকে বলছে, আমার মনে হয় আমার জীবনে কোনোদিন আবু বকরকে হারাতে পারবো না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আবু বকর এমন একজন সাথী আমার নবীর, যিনি হাউজে কাউসারেও নবীর সঙ্গী। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। যার জন্য জাহান্নাম বরাদ্দ, যার জন্য জান্নাত বরাদ্দ, যার জন্য জাহান্নাম পুরোপুরি 100% নিষিদ্ধ। সুবহানাল্লাহ। আপনারা জানেন হিজরতেও নবীর সঙ্গে কে ছিলেন? আর জোরে, আবু বকর। হিজরতে কে ছিলেন? আবু বকর এমন একজন সাহাবী, এমন সম্মান, এমন মর্যাদারে বন্ধু তার। ও বন্ধু, কেমন করে বলবো, যখন গুহার মধ্যে বন্ধু আবু বকর ঢুকলেন, নবীজি আবু বকরের উপর মাথাটা রেখে, মাথা মোবারক রেখে তিনি তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলেন। আবু বকরের পায়ের মধ্যে বন্ধু সাপ সবল মারলো। সাপের বিষের যন্ত্রণায় সমস্ত শরীরটা বন্ধু কালো হয়ে গেল, কম্পন শুরু করলো। তারপরেও নবীজির ঘুম ভাঙায় না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু, হযরত ওমরের জীবনে এত আমল করেছে, গণনা করলে আকাশের তারার চাইতেও বেশি হবে। কিন্তু আমার নবী বলে দিয়েছেন, হযরত ওমরের জীবনের আমল আকাশের তারার চাইতেও যদি বেশি হয়, ওই হিজরতের রাত্রের যে কিছু মুহূর্তের প্রেম নবীজির সঙ্গে করেছিল, আবু বকরের ওই প্রেমের চাইতে কখনোই উপরে যেতে পারে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আবার আমি আপনাদেরকে বলছি, প্রাণের নবীর ভালোবাসা। বলে হুজুর, নবীজির সঙ্গে আবু বকর, ইসলামের প্রথম খলিফা আবু বকর, সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছে আবু বকর, যার জন্য জান্নাত বরাদ্দ, যার জন্য জাহান্নাম টোটালি নিষিদ্ধ হয়ে গেছে। ওই ব্যক্তি, ওই সাহাবী নবীজির সঙ্গে সাপ কি চিনল না? এখানে আরো বড় রহস্য বন্ধু লুকায়িত আছে, আমি আপনাদেরকে বলে দিতে চাই। রহস্যটা হলো, সাপ আবু বকরের পায়ে সবল মারার কারণ হলো, কামড় দেওয়ার কারণ হলো বন্ধু, সাপটা বলতেছে, রে আবু বকর, যে সবগুলো জামা ছিঁড়ে ছিঁড়ে সবগুলো গর্ত ফিল আপ করে দিল, একটা এখনো পর্যন্ত ফিল আপ করতে পারে না, একটা এখনো পর্যন্ত অবশিষ্ট রয়ে গেল। এই গর্তের মুখটা আবু বকরের পা দিয়ে বন্ধু ঢেকে দিল। ডাকতে দেরি, সাপটা সবল মারতে দেরি করলো না। সাপটা যখন সবল মারলো, আবু বকরের পুরো শরীর কালো হয়ে গেল, কম্পন আরম্ভ হয়ে গেল, বিষের যন্ত্রণায় কাঁপা শুরু করলো। তারপরেও প্রাণের নবীকে ঘুম ভাঙায় নাই। কিন্তু এখানে সবচেয়ে বড় প্রশ্নের জায়গা হলো, সাপ কেন নবীজিকে কামড় দিল? এদিকে গুহার মুখের মধ্যে যদি তাৎক্ষণিকভাবে কবুতর বাসা বলে ডিম পেড়ে তা দিতে পারে, মাকড়সা যদি এই গুহার মুখের মধ্যে বন্ধু জাল বনে এটাকে পরিত্যক্ত গর্ত হিসাবে যদি রূপান্তরিত করতে পারে, তাহলে সাপ কি চিনল না এটা যে প্রাণের নবীর প্রিয় সাহাবী? বন্ধু, এখানে প্রশ্ন হলো, আবু বকরের পায়ে সাপের সবল মারার কারণ হলো, এই সাপটা যেদিন আবু বকরের পায়ে সবল মেরেছে, সে সময় পর্যন্ত এই গর্তের মধ্যে বসবাসের বয়স ছিল 1500 বছর। আবু বকরের পায়ে সবল মারার কারণ হলো, মানি হলো, রে আবু বকর, তুমি পা সরিয়ে নাও, আমি আজকে পর্যন্ত এই গর্তের মধ্যে বসবাসের বয়স হলো 1500 বছর। আমি প্রাণের নবীর দিদারের আশায় বসেছি, তুমি তোমার পা সরিয়ে নাও, প্রাণ ভরে নবীকে দেখবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। এই জন্য আমি বন্ধু একটা গজল গাই, নোয়াখাইল্লা ভাষা। শুনছেন নি গজলটা? কে কে শুনছেন? কেউ শোনেন নাই না? অনলাইনে কেউ শোনেন নাই? মোবাইলে শুনছেন?
এই জন্য আমি বলি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, এমন গা দয়াল নবী আর হাইবানি, এমন গা দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, এমন গা দয়াল নবী খুঁজা হাইবানি, এমন গা দয়াল নবী আর হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকের চারা মেরাজ শরীফে যায়। ঠিক তো কইতে পারে না, আর জোরে এতক্ষণে পারফেক্ট। বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকের চারা মেরাজ শরীফে যায়। আরে ওই যুগে কি রকেট বিমানে গুণ ছিল নি? বলো ওই যুগে কি রকেট বিমানে গুণ ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, এমন গা দয়াল নবী আর হাইবানি, এমন গা দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আঙ্গ নবীর থুতু দি মালা হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আঙ্গ নবীর থুতু দি বালা হয়ে গেছে। আরে সেই যুগে কি ওজা বৈদ্য এগুণ ছিল নি? বলো সেই যুগে কি ওজা বৈদ্য এগুণ ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, আগের যুগের মানুষের অসুখ কম হইতো, আঙ্গ নবীর কাছে এলে বালা হয়ে যাইতো। আগের যুগের মানুষের অসুখ কম হইতো, আঙ্গ নবীর কাছে এলে বালা হয়ে যাইতো। আরে সেই বালা কি এই যুগেতে করতে হারবানি? বলো সেই বালা কি এই যুগেতে করতে হারবানি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, এমন গা দয়াল নবী আর হাইবানি, এমন গা দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। মারহাবা করুন, আরো জোরে এত মহব্বতে বলেন মারহাবা, আরো জোরে মারহাবা। এই আপনারা পিছনে বসে রয়েছেন কেন? সামনে সোফা আছে, চেয়ার আছে, সামনে আসেন, আসেন সামনে আসেন, আসেন। ওই যে ওদিক দিয়ে একজন মুরব্বী আছে, ওনাকে বলেন এদিকে এসে বসতে, সিট খালি আছে উপরে বসবেন। এসে বসে রয়েছেন কেন? সোফা খালি, আপনারা নিচে বসে আছেন, আসেন আসেন, এদিকে পিছনে আসেন। আলহামদুলিল্লাহ বলেন। এখানে কি ওয়াজ আছে না? ঈমানকে মজবুত করার প্রক্রিয়া আছে না? আমাদের দেশে কত রঙের কথা এখনকার যুগের মানুষ কয় নবীর নিয়া, ঠিক না? তো যে যাই বলুক ভাই, আমি আমার সোনার হরিণ চাই। আল্লাহ কয় রাফা'না লাকা যিকরা। এটাকে কি উল্টানোর কোন সুযোগ আছে? রাসূল বললেন ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? রাসূল এটা চ্যালেঞ্জ করছে না? কথা বলেন না কেন? এটা কি চ্যালেঞ্জ না? কত রঙের বক্তব্য আমরা শুনি, সাবধান। কি চমৎকার প্রেমের এক নিদর্শন, ঠিক না? খবর কি ভালো লাগে? আবু বকরের দাম কেন বাড়লো? নবীকে ভালোবাসার কারণে। নবীকে ভালো যে বাসিনি সে হয়ে গেছে জাহান্নামী, ঠিক কিনা বলেন? নবী কেমন জানেন? হযরতে আলী তিনি বললেন, মক্কায় থাকা অবস্থায় আমি নবীজির সফর সঙ্গী হলাম। পথ যখন অতিক্রম করতে শুরু করলাম, আমি নিজে কানে শুনেছি গাছপালা, তরলতা এবং পায়ের নিচে পিষ্ট যে পাথর গুলো রে, ওই পাথর পর্যন্ত নবীজিকে সালাম দিয়েছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই নবীজির উম্মত, হাদিসে কুদসির মধ্যে এসেছে, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন আমি আমার হাবিবকে এত সুন্দর করে বানাইছি, সৃষ্টির মধ্যে আর কোনো কিছুকে এত সুন্দর করিনি।
বন্ধুরে আমার, হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমার নবী পূর্ণিমার রাতে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে, চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। তিনি বলতেছেন, আমি একবার তাকাইলাম পূর্ণিমার চাঁদের দিকে, আরেকবার তাকাইলাম প্রাণের নবীজির নূরানি চেহারা মোবারকের দিকে। একবার আমি তাকাইলাম পূর্ণিমার চাঁদের দিকে, আরেকবার আমি তাকাইলাম প্রাণের নবীর নূরানি চেহারা মোবারকের দিকে। আমি চাইয়া দেখলাম রে, আমার নবী পূর্ণিমার চাঁদ চাইতেও সুন্দর। আর জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, বলতে চেয়েছিলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব আবু বকরের পায়ে সবল দিয়েছিল শুধুমাত্র পাটা সরানোর জন্য, আবু বকরকে সাপের বিষ দিয়ে ধ্বংস করার জন্য নয়। আমার নবীজির বরকতময় থুতু মোবারক দিতে দেরি, আবু বকরের বিষ চলে যেতে দেরি হয় না। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, মা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, তিরমিজি শরীফের মধ্যে সে হাদিস খানা। বন্ধুরে আমার নবী যখন অসুস্থ হয়ে গেলেন, আমার নবী ডেকে ডেকে বললেন, আয়েশা রে, তোমার বাবাকে আমার কাছে আসতে বলো, আমার কাছে কলম দাও, আমি একটা চিঠি লিখে দেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি চিঠি লিখবেন গো নবী, কি চিঠি আপনি লিখে দিবেন? তোমার ভাইকে ডাকো, আবু বকরকে ডাকো, তোমার বাবাকে ডাকো, আমি চিঠি লিখে দেব। কারণ আমার মনে হয় আমি চলে যাওয়ার পরে অনেকেই কামনা করবে, তাদের বাসনা হবে পৃথিবীর মুসলিমদের নেতৃত্ব দিবে। কিন্তু যদি আমার আবু বকর ছাড়া কেউ যদি নেতা হতে চায়, মুমিনরা কখনোই মেনে নিবে না, এবং আমার আল্লাহও সেটা মানবে না। এই জন্য আমি চিঠি লিখে দিয়ে যেতে চাই। নবীজি চিঠি লিখে দিতে চায়, আবু বকরই হবে নবীর পরের নেতা, নবীর পরের খলিফা। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। যেমনি নবীর সঙ্গী হয়েছেন হিজরতে আবু বকর, তেমনি সঙ্গী হবে হাউজে কাউসারে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলেন তো, নবীজির শান, নবীজির মান, নবীজির প্রেম, নবীজির ভালোবাসার কথা শুনতে ভালো লাগে কি লাগে না? আর জোরে বলেন, লাগে কি লাগে না? বন্ধু তাহলে সবাই শোনো গো, হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, হাদিসটা এসেছে তিরমিজি শরীফের মধ্যে। আমার নবী একদিকে আবু বকরকে ধরলেন, আর একদিকে বন্ধু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরলেন। একজন নবীজির ডান দিকে, আরেকজন নবীজির বাম দিকে, দুজনকে নিয়ে নবীজি মসজিদে প্রবেশ করলেন। মসজিদে প্রবেশ করলেন আর বলতে থাকলেন, তোমরা দেখো গো, আজকে যেইভাবে একদিকে আবু বকর আর একদিকে ওমরকে নিয়ে আমি উঠেছি, কাল কিয়ামতের দিন তোমরা দেখতে পাবে আবু বকর ওমর আমার সঙ্গে থাকবে, তাদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করব। তার মানে জান্নাতে নবীজির ডানে বামে থাকবে আবু বকর ওমর। কিসের কারণে? নবীকে ভালোবাসার কারণে। নবীকে যে ভালোবেসেছে, সম্মান দিয়েছে, এই সমস্ত মানুষ পৃথিবীতে লজ্জিত হয়েছে। দেখছেন এমন কোন ঘটনা? আপনারা যারা মুরব্বী আছেন দেখছেন নবীকে ভালোবেসে, আল্লাহর ওলিদেরকে ভালোবেসে সম্মান করে কারো ইজ্জত ক্ষুণ্ণ হয়েছে এমন কোন ইতিহাস দেখছেন আপনারা? আল্লাহ রাসূল এবং আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম পৃথিবীতে, বাংলাদেশে ইসলামের আল্লাহর ওলিরা তাদেরকে যত বেশি ভালোবেসে তাদের মর্যাদা তত বেশি আল্লাহ বাড়িয়ে দিয়েছে। ঠিক না ঠিক? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, ঠিক না ঠিক? বন্ধুরে আমার, এই জন্য আমি বলতে চাই, আবু বকরের জীবনী থেকে আপনি কি ঠিক শিখতে পারেন? নবীজির প্রেম শিখতে পারেন, ভালোবাসা শিখতে পারেন। বন্ধু, একদিকে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করা, আরেকদিকে নবীজির নির্দেশ। আমরা কেমন করে বন্ধু নামাজ পড়ব, নামাজের প্রতি কেমন করে যত্নশীল হব, আবু বকর কতটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হয়েছে, এটা বন্ধু জানার জন্য, জানানোর জন্য আমি বলতে চাই। মসজিদে আজান হয়ে গেল, আবু বকর এখনো পর্যন্ত নামাজে যেতে পারে না। হুজুর নামাজে যেতে পারে না, তার কারণ কি? আমি কিন্তু আগেই বলেছি, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী বলেছেন, আমার জীবনে ইসলামের জন্য আবু বকরের সম্পদ যত বেশি কাজে লেগেছে, আর কারো সম্পদ এত বেশি কাজে লাগেনি। আবু বকর ইসলামের জন্য, দিনের জন্য সম্পত্তি ব্যয় করতে 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 বন্ধু তিনি দুস্থ হয়ে গেল। দুস্থ বুঝেননি? গরিব মানে যারা অল্প সম্পদ আছে তাকে বলা হয় গরিব। মিসকিন বলা হয় যার কিছুই নাই তাকে।
আবু বকর একেবারেই দুস্থ হয়ে গেল, মিসকিন হয়ে গেল, কিছুই নাই বন্ধু। এই দিক দিয়ে মসজিদের মধ্যে আজান হয়ে গেল। এখন হাইয়া আলাস সালাত শোনার পরে আমরা কত মানুষ বন্ধু ঘাটটা মোটা করে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকি, দোকানে বসে থাকি, গল্প নিয়ে, মিছিল নিয়ে, মিটিং নিয়ে থাকি। কিন্তু আবু বকরের প্রেম দেখেন কেমন বন্ধু। তিনি কিন্তু আজকে মসজিদে যাবে, নামাজ পড়বে, নামাজ পড়ার জন্য যে শরীয়তের আইন অনুযায়ী পোশাকটা লাগবে, ওই পোশাক পর্যন্ত আবু বকরের নাই। আর আপনার আবার ঘরে কত দামি দামি পাঞ্জাবি, লম্বা জামা পরে নামাজ পড়া সুন্নাত। কি লম্বা জামা পরে, লম্বা কাপড় পরে নামাজ পড়া সুন্নাত। আপনার আমার ঘরে, আমরা মুসলমান হিসাবে এমন কোন মানুষ নাই যে তার ঘরে পাঞ্জাবি নেই। কথা বলেন না কেন? যে গরিব হয়তো তার ঘরে নরমাল কাপড়ে, যে মধ্যবিত্ত পর্যায়ের কাপড়ে, যে সর্বোচ্চ পর্যায়ে তার কাছে সবচেয়ে দামি কাপড় কিন্তু পাঞ্জাবি আছে, এটাই সত্য। কিন্তু বন্ধু নামাজের ক্ষেত্রে পাঞ্জাবি পড়ো না, নবী নয়, নবী নয়। এই জন্য বলেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী রাসূলের পরে সবচেয়ে বেশি সম্মানী হলো সৃষ্টির মধ্যে হযরত আবু বকর। এই শ্রেষ্ঠ মানুষের, শ্রেষ্ঠ সাহাবী, শ্রেষ্ঠ খলিফা পাওয়ার দেখেন বন্ধু, ওনার আদব দেখেন, প্রেম দেখেন। উনি কি করতেছেন? এখন তিনি চিন্তা করতেছেন, নবীজি মসজিদে ইমামতি করবে, আমি কি করব? নামাজও ছাড়তে পারবো না। নবীজি অপেক্ষমান, আরেকদিকে আমার কাছে কোনো পোশাকও নাই, সতর্ক ঢাকতে হবে বন্ধু। আবু বকরের ঘরে বালিশ ছিল বন্ধু, বালিশের গিলাপ তিনি ছিঁড়লেন, বালিশের গিলাপ ছিঁড়ে গায়ের জামা ছিল ছোট্ট রে, ওই ছোট্ট জামা তিনি খেজুর কাটা এবং খেজুর পাতাকে সুই সুতো হিসেবে ব্যবহার করে বন্ধু একটা জামা বানাইলেন। জামা বানাইয়া মসজিদের দিকে তখন তোনার কদমটা বাড়িয়ে দিলেন। আমার নবী ডাক দিয়ে বলে, রে আবু বকর, আমি থাকা অবস্থায়, এই অবস্থা আমি চলে গেলে কি হবে? ইয়া রাসূলুল্লাহ, আমি ইচ্ছে করে এই কাজটি করিনি, আমি ইচ্ছে করে কাজ করিনি ইয়া রাসূলুল্লাহ। কেন আবু বকর দেরি করেছে, এই খবরটা নবীজি জানে কি জানে না? কে কি বিশ্বাস করেন জানে যে? এটা হাত তুলে দেখান তো, কে কে বিশ্বাস করেন? হাত নামান। মাশাআল্লাহ, আপনাদের ঈমান স্ট্রং। নবীজি জানে। এই জায়গাটা রেখে আমি আরেকটু ভিন্ন জায়গা থেকে বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিসখানা, এটা নবীজি জানে, সেটার প্রমাণ বন্ধু। নবীজি যখন মেরাজে গেলেন, আল্লাহ কিন্তু নবীজির বিশ্রামের জন্য, মিটিং করার জন্য আল্লাহ আরশ বানাইছে, আল্লাহ থাকার জন্য নয়। সুবহানাল্লাহ বলে না কেন? আল্লাহ কি কোনো স্থানে থাকে? আল্লাহ তো স্থান থেকে পবিত্র। কি থেকে? স্থান থেকে পবিত্র। বুঝেননি আমার কথা আপনারা? বিরক্ত হয়ে গেছেন মনে হয়? হ্যাঁ, বিরক্ত হয়েছেন না? মাশাআল্লাহ, দেখছেন নি? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমি চাই এরকম পাগল। কি? কারণ আল্লাহ রাসূল বলছে, যখন জিকির করবা মানুষে দেখলে যেন পাগল বলে। কি বলে? হাদিস শরীফের কথা। বন্ধুরে আমার, আমার নবীজিকে আল্লাহ প্রশ্ন করলেন, হাবিব, আসমানে ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করছে? সুবহানাল্লাহ কম না? কি আল্লাহ প্রশ্ন করছে আল্লাহর হাবিবকে কোন দিন? মেরাজের রাত্রিতে, আল্লাহর আরশে যাওয়ার পরে। আল্লাহর হাবিব এবং আল্লাহর যখন সরাসরি দিদার হল, হাবিব, আসমানে ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করছে? এবার আমার নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনি তো ভালো জানেন। বলতে দেরি রে, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের চাচা একটু এদিকে আগান। আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, যদি ওইটার মতো আমারটা হবে না বেয়াদবি, তারপর আপনাদেরকে বোঝানোর জন্য একটু সময়। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত আল্লাহর হাবিবের দুই কাঁধের মধ্যখানে এইভাবে রাখলো। আমার নবী বলতেছেন, আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া যখন আমার দুই কাঁধের মধ্যখানে যখন লাগলো, আমার বুক পর্যন্ত প্রশান্তি চলে আসলো। আমি তখন দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত, সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে আমি নবী স্পষ্ট দেখে নিয়েছি। যেমনি ভাবে একজন মানুষ তার হাতের তালুটাকে স্পষ্ট দেখতে পায়, এটাকে যারা বিশ্বাস করবে না তাদের ঈমান নাই।
কি নাই? ঈমান নাই। কারণ নবীকে বিশ্বাস এবং ভালোবাসা 100% থাকতে হবে। কারণ এই বিশ্বাস, শ্রদ্ধা, ভালোবাসা আমরা উম্মত হিসেবে আমাদের জন্য ফরজ। কি এই জন্য বলছি, আবু বকর কেন দেরি করেছে এটা নবী জানে কি জানে না? যদি দুজনের মধ্যে কথাই না হতো তাহলে ইতিহাস লেখা হতো না, ঠিক কিনা বলে? কখনোই কি হতো না? লিপিবদ্ধ হতো না। এবার বন্ধু কি করলেন? আমার নবীজি নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে বন্ধু প্রাণটা খুলে দোয়া করে দিলেন। নামাজ শেষ হওয়ার পরে এবার বন্ধু আমার আপনার প্রাণের নবীজি যখন বন্ধু মসজিদ থেকে যখন বাহিরের দিকে একটা কদম মোবারক বাড়িয়ে দিল, কদম মোবারক বাড়িয়ে দিতে দেরি রে, এবার আমার নবীজি নজর দিয়ে চাইয়া দেখে আমার নবীজির সামনে সে হযরত জিবরাইল এসে হাজির হয়ে যায়। সবচেয়ে বড় মজার জায়গা হলো, সবচেয়ে বড় মজার বিষয় হলো বন্ধু, আবু বকরের বডির দিকে আমার নবী নজর দিয়ে চাইয়া দেখলো, আমার নবীর সামনে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে যায়। জিবরাইলের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন আমার আপনার প্রাণের নবী। রে জিবরাইল, আজকে তোমার বডিতে, তোমার অঙ্গে কেন খেজুর পাতার পোশাক দেখা যায়? এবার জিবরাইল ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, আপনি আপনার আবু বকরের দিকে নজর দিয়ে চাইয়া দেখেন, দান করতে করতে একেবারে দুস্থ হয়ে গেছে। আজকে পোশাক পর্যন্ত নামাজ পড়ার জন্য নাই গো। খেজুর পাতা এবং খেজুর কাঁটাকে সুই সুতা হিসেবে ব্যবহার করে জামা বানাইয়া নামাজ পড়তে আল্লাহর কুদরতি কদমে সিজদা দিতে চলে এসেছে। আমার আল্লাহ এত বেশি খুশি হয়েছে, আমার আল্লাহ সমস্ত আসমানের ফেরেশতাদের ডেকে ডেকে বললেন, রে ফেরেশতারা, আজকে আমার আবু বকরের সম্মানার্থে তোমরা সবাই খেজুর পাতার পোশাক পরো। কেউ যদি আপত্তি করো আমি তাহলে ফেরেশতাদের দপ্তর থেকে নামাইতে বাধ্য হব। প্রেম করলে এইভাবে করতে হবে। কোন ভাবে? এইভাবে। সম্মানিত উপস্থিতি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত বেশি কনফিডেন্স ছিল, তিনি বলেছেন, কেউ যদি নবীজির আগমনে খুশি হয়, কেউ যদি নবীজির আগমনে খুশি হয় মিলাদ পড়ে। আপনারা মিলাদ পড়েন না? কেউ যদি নবীজির আগমনে খুশি হয় মিলাদ পড়ে। কি করে? মিলাদ পড়ে। মিলাদের মধ্যে কেউ যদি খুশি হয় মাত্র 1টি দিরহাম খরচ করে। কয়টি দিরহাম? মাত্র 1টি দিরহাম। তার মানে আমাদের টাকায় যদি বলে 1 টাকা, কয় টাকা? 1 টাকা। 1টি টাকা বলে, 1টি টাকা যদি 1টি দিরহাম যদি খরচ করে, তাহলে ওই ব্যক্তি ওই নবীর প্রেমিক। আমি আবু বকরের সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবে। কথা বললেন না? এই কি হয়েছে কোনায়? আমি কি মনে করছো ওয়াজে করি? চোখ দুইটা তো মুসল্লিদের দিকে। চোখ দুইটা কোথায়? দুষ্টামি করা যাবে না। যাবে দুষ্টামি করা? আরো জোরে বলেন। দুষ্টামি করা যাবে? নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। বন্ধুরে আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু অত্যন্ত চমৎকার এক নিউজ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। হাদিস খানা এসেছে বন্ধু তিরমিজি শরীফের মধ্যে। আমার নবী জানিয়ে দিয়েছে, প্রত্যেকটা নবীর জন্য দুনিয়াতে 2জন উজির, সাহায্যকারী বা মন্ত্রী বলা হয়। কি দেখেন কি চমৎকার গড নিউজ। কে বলতেছেন? আপনার আমার প্রাণের নবী, তিনি ওয়াজ করতেছে বন্ধু। তিরমিজি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। আমার নবী বলেছেন, প্রত্যেকটা নবীর জন্য দুনিয়ায় 2জন মন্ত্রী, দুনিয়ায় 2জন মন্ত্রী এবং আসমানেও 2জন মন্ত্রী, সাহায্যকারী বা উজির আছে। আমার নবী বললেন, আমার জন্য দুনিয়ায় 2জন উজির, হযরত আবু বকর এবং হযরত ওমর। জোরে জোরে সুবহানাল্লাহ। কে বলতেছে? আল্লাহ। আল্লাহর হাবিব সরকারে মদিনা ইমামুল মুরসালিন তিনি বলতেছেন, পৃথিবীর বুকে আমার 2জন মন্ত্রী, আমার 2জন সাহায্যকারী এবং আমার 2জন উজির। এর একজন হলো হযরত আবু বকর, আরেকজন হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। নবী গো, আসমানে 2জন মন্ত্রী আপনার কারা কারা?
আসমানে দুইজন আপনার সাহায্যকারী কারা গো? আসমানে আপনার দুইজন উজির কে কে? আমার নবী বললেন, আসমানে আমি নবীর দুইজন উজির হলো হযরত জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালাম। দেখছেন নাকি মজার খবর? সুবহানাল্লাহ বলেন না, আর জোরে একটা মহব্বতে। বন্ধুরে আমার, আপনারা ইতিপূর্বে আরো অনেক আলোচনা শুনেছেন। এই মাহফিলে তাবারুক আছে নি? এরে তাবারুক আছে। আমি কিন্তু চিন্না রাখতেছি যারা যারা কথা কইতেছ। আমি কিন্তু শেষে যারা তাবারুক দিবে তাদেরকে বলবো যে ওরা দুষ্টামি করছে, তাবারুক দিও না। তখন কি করবা? কানতে কানতে বাড়ি যাইবা। চুপ থাকতে হইব, চুপ থাকলে তাবারুক পাইবা। ঠিক আছে? ওকে, সবাই চুপ থাকতে রাজি তো? আরো জোরে। নবীজির ভালোবাসা এতটা দামি, আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। হি হো ওবিস দা স্টিল ওবিস আল্লাহ। যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। দেখছেন নি পাওয়ার কদ্দুর? নবীরে মানলে আল্লাহ মানা হয়ে যায়, ঠিক কিনা বলেন? নবীকে ফলো করলেই আল্লাহ পর্যন্ত পৌঁছা যায়। নবীর সাথে প্রেম করলে প্রেমের মধ্যে আল্লাহকে খুঁজে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন না? আপনারা সবাই জানেন বন্ধু, আপনারা সবাই শুনেছেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেম করেছেন নবীর সঙ্গে। বিয়ে যেদিন হলো, বাসর যেদিন হলো, নবীজির জন্য পাগল হয়ে চলে গেলেন বন্ধু উহুদের ময়দানে যুদ্ধ করার জন্য। কিন্তু হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বডিটা বন্ধু নাপাক। কি নাপাক? স্বামী স্ত্রীর মিলনের পরে বডি কি হালাল না হারাম? বডিটা কি হয়ে যায়? অপবিত্র হয়ে যায়। কি হয়ে যায়? অপবিত্র, নাপাক হয়ে যায়। গোসল করার পরে পবিত্র হয়। নবীজির প্রেমে পাগল হয়ে উহুদের ময়দানের দিকে দৌড়ালো। বন্ধু উহুদের ময়দানে গিয়ে তিনি যুদ্ধে শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার পিছনে পিছনে হানজালার স্ত্রী দৌড়ে চলে গেল। যাইয়া নবীর কাছে বলতেছে, নবী গো, আমার স্বামী কোথায়? আমার নবীজি বললেন, হানজালা